হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো দর্শক এই গাছটি হলো ডাঁটা সবজি গাছ। তো দর্শক এই ডাঁটা সবজি গাছগুলো কিন্তু কিন্তু চাষ করলে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু আপনারা ডাঁটা সবজিগুলো কিন্তু নিজেরাও কিন্তু রান্না করে খেতে পারবেন। তো দর্শক, এই ডাঁটা সবজিগুলো কিন্তু অনেক কৃষক ভাইরা কিন্তু এই ডাঁটা সবজিগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে, এবং পাশাপাশি কিন্তু ডাঁটা সবজিগুলো কিন্তু নিজেরাও কিন্তু খেতে। তো দর্শক, আপনারা কিন্তু চাইলে এইভাবে এই ডাঁটা সবজিগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু আপনি নিজেরাও ডাঁটা সবজিগুলো কিন্তু খেতে পারবেন। তো দর্শক, এই ডাঁটা সবজিগুলো যদি আপনার চাষ করতে চান, তাহলে আপনাদের ডাঁটা সবজির বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তারপর সেই বীজগুলো আপনাদের প্রতি জমিতে কিংবা আপনাদের বাড়িতে কিন্তু ছিটে রোপণ করে দিলে কিন্তু এই ডাঁটা সবজিগুলো কিন্তু আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে। যখন পুরো দিনে বড় হয়ে যাবে, তখন কিন্তু সেই ডাঁটা সবজি কিন্তু আপনারা তুলে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু আপনি নিজেরাও ডাঁটা সবজিগুলো কিন্তু খেতে পারবেন। তো দর্শক, আমার হাতে যে গাছের গাছটি দেখতে পাচ্ছেন, তো দর্শক এই গাছটির নাম ছিল ডাঁটা সবজি গাছ। তো দর্শক, এই ডাঁটা সবজি গাছগুলো কিন্তু কিন্তু আপনারা যদি নিজেরা যদি চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ডাঁটা সবজিগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে নিয়ে খেতে পারবেন। তো দর্শক, আপনারা নিজেরাই ডাঁটা সবজিগুলো চাষ করে কিন্তু ডাঁটা সবজিগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও এগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক, এই ডাঁটা সবজিগুলো যদি আপনারা চাষ করতে চান, তাহলে আপনাদের এই ডাঁটা সবজি গাছের বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তারপর সেই বীজগুলো আপনাদের উপদের জমিতে কিংবা আপনাদের বাড়িতে কিন্তু চাষ করতে পারবেন। তো দর্শক, এগুলো চাষ করলে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।